नमस्कार। खबरेर अंतरालेर खबर निये क्यालकाटा डायलग्स थेके आमी मनोज दास शुरू करछि एखनकार प्रतिवेदन। एखनकार विषय हलो जे जैक सुलिभान न्याशनल सिक्यूरिटी एडभाइजर अफ यूनाइटेड स्टेट्स तिनी 5 तारीख एवं 6 तारीखे भारते एसेछिलेन ए मासेरই। तारपर तिनी आलोचना करेছেন আমাদের এখানকার এনএসএ, আমাদের যে ফরেন মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী তাদের সাথে, এবং সেই আলোচনার বিষয় ছিল বাংলাদেশ। এটাই আমি আমার এর আগে আমি যে প্রতিবেদন দিয়েছি আপনাদের এই চ্যানেল থেকে, সেখানে আমি এই কথাগুলো লিখেছি। কিন্তু দু দেশের যে রিড আউট অর্থাৎ দু দেশের বক্তব্য নিয়ে এরপরে আলোচনার বিষয়বস্তু নিয়ে যে বার্তা বার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ নিয়ে কোনো কথা নেই। আমি গত দুদিন আগে গত 8 এবং 9 জানুয়ারি আমি এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে যে বাংলাদেশ যে আলোচনার বিষয় ছিল সেইটা নিয়ে কথা বলেছিলাম। তাতে আমি বলেছিলাম তাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে। অবশেষে আমার সেই ক্যালকাটা ডায়ালগসের প্রতিবেদন যে কতটা সঠিক, কারণ আমার এই প্রতিবেদন বেরোবার পর আমার এই চ্যানেলে এই কমেন্টসে অনেকেই লিখেছিলেন আমি সেই মিটিংয়ে ছিলাম কিনা, অর্থাৎ আমি গুজব প্রকাশ করেছি, আমি গুজব প্রচার করছি, গুজব বিক্রি করছি, এই ছিল তাদের বক্তব্য। কিন্তু সেই বক্তব্য যে সঠিক নয়, অর্থাৎ সত্যিই যে তাদের মধ্যে আলোচনা হয়েছিল এবং বাংলাদেশ নিয়ে, বরং বাংলাদেশ শুধু আলোচনা নেই, আলোচনার মুখ্য বিষয় ছিল বাংলাদেশ, সেই বিষয়টা কিন্তু শেষ অবধি প্রকাশ করে দিয়ে দিলেন যে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত তিনি গারসেট্টি, তিনি সেইটা প্রচার বলে দিলেন। সেই বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন রাখব। অবশেষে ক্যালকাটা ডায়ালগসের প্রতিবেদন যে কতটা সঠিক সেটা প্রমাণিত হলো আরও একবার। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে ভারতের হিন্ডন বিমানবন্দরে পৌঁছেছিলেন সেই ভয়সংকুল যাত্রার বিবরণ প্রথম প্রকাশ্যে আনে ক্যালকাটা ডায়ালগস। আমার এই ক্যালকাটা ডায়ালগস আমি এনেছিলাম। তখনও কথা উঠেছিল আমি গুজব দিচ্ছি কিনা, কিন্তু আমার দেয়া প্রতিবেদনকে নির্ভর করে দেশে বিদেশে অজস্র চ্যানেল তারপরে ভিডিও তৈরি করে, এবং আমি যে কথাটা বলেছিলাম সবার আগে সেই কথাটাই পরে সেইটার প্রতিষ্ঠা পায়। আমার নবীন চ্যানেল এই বছরই, মানে গত বছর জুন মাসে জন্ম, জুন মাসের শেষে মানে জুলাইতে যার জন্ম, সেটা নভেম্বরের মধ্যেই তার 1 লাখ সাবস্ক্রাইবার এবং ভিউয়ার সংখ্যা যে অনেকটা বেড়ে গিয়েছিল। আমার নবীন চ্যানেল যে দর্শকের নজরে চলে এসেছিল, সেটা কিন্তু শেখ হাসিনার ব্যাপারে ওই বক্তব্যটি আমি প্রকাশ করার পর আরও একবার, এবার সেবারের মতো নতুন এবং যে খবর আমার আগে কেউ দিতে পারেনি, সেই গোপন খবর দিয়ে প্রতিবেদন করলাম আমি 3 দিন আগে। গত 8 এবং 9 জানুয়ারি আমি এই চ্যানেলে পরপর 2 দিন 2টি প্রতিবেদন দিয়েছিলাম আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ভারত সফর নিয়ে। বলেছিলাম যে সুলিভান ভারতে এসেছেন মুখ্যত বাংলাদেশ বিষয়ে নির্দিষ্ট কয়েকটি আলোচনা করতে, এবং এটাও বলেছিলাম যে বাংলাদেশ বিষয়ে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাব তিনি রেখেছিলেন ভারতের কাছে ওই মিটিংয়ে, ওই বৈঠকগুলোতে। যার অন্যতম হলো প্রধান উপদেষ্টা বাংলাদেশ, তিনি কি প্রস্তাব রেখেছিলেন সেগুলো নিয়ে আমি বলেছিলাম। অন্যতম প্রধান উপদেষ্টা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, তবে তাকে সেফ এক্সিট দিতে হবে এবং তার গ্যারান্টি ভারতকে দিতে হবে। যেভাবে 5 আগস্ট হাসিনাকে সেফ এক্সিট দিয়ে ভারতে নিয়ে এসেছিল ভারত সরকার, প্রয়োজনে সেরকমই সেরকমই সেফ এক্সিট দিতে হবে আমাদের ইউনূস সাহেবকে। এছাড়া শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া, দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, উপদেষ্টাদের নিরাপত্তা দেওয়া, এই বিষয়গুলো ছিল মার্কিন প্রস্তাবে।
আলোচনায় ভারত তার নিজস্ব মত জানিয়েছিল এবং আমি এটাও বলেছিলাম যে সেই 9 তারিখে যে সেই নিজস্ব মত ভারত জানিয়েছিল। অজিত ডোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তিনি শেখ হাসিনার কাছে গিয়ে তার সঙ্গে সমস্ত বিষয়টা আলোচনা করে তবে ভারত তার মতামত দিয়েছিল। বিগত বেশ কিছুদিন ধরে আমি বলছি বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে দিতে শুধু যে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে তা নয়, বাইডেন প্রশাসনও বাংলাদেশে ভুলের পর ভুল করে এবং হাত পুড়িয়ে অবশেষে একই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বুঝেছে ভারতকে পাশ কাটিয়ে ভারতের ক্ষতি করার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাওয়াটা তাদের মানে আমেরিকার বাইডেন প্রশাসনের মূর্খামি হয়েছে, খুব বড় ভুল হয়েছে। আর সেই ভুল সংশোধন করতে ও নিজেদের মুখ রক্ষা করতে বাইডেন পাঠিয়েছেন সুলিভানকে ভারতের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সমস্যার একটা সমাধান করবার জন্য। 5 এবং 6 জানুয়ারি সুলিভানের সঙ্গে অজিত ডোভাল, জয়শঙ্কর, নরেন্দ্র মোদীর বৈঠক হয়। বৈঠকের পর দুদেশ থেকে আলোচনা রিড আউট প্রকাশিত হয় আলাদা আলাদাভাবে, কিন্তু দেখা গেল সেই রিড আউটের কোথাও বাংলাদেশের নাম পর্যন্ত উল্লেখ করা নেই। এমনকি এ ব্যাপারে ভারত তো বটেই, বাংলাদেশের কোনো মিডিয়া পর্যন্ত একটি বাক্য লেখেনি। ভাবখানা এমন যেন ভারত আর আমেরিকা দুটো দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সেইটা মজবুত করতেই শুধু এই বৈঠকে বসেছেন। ওই 5 তারিখ এবং 6 জানুয়ারির দুদিনের বৈঠক, তাও 24 থেকে 29 ডিসেম্বর 6 দিন ধরে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর আমেরিকায় থেকেছিলেন। তারপরও শুধু তিনি নন, তার দপ্তরের সচিব একই সময় বিক্রম মিশ্রি, তিনিও একই সময় 15 দিন ধরে আমেরিকায় ছিলেন। তারপরও 2 দিন ভারতে আসতে এসেছিলেন আমেরিকার এনএসএ। এটাই বুঝিয়ে দেয় তাদের বৈঠকের আসল উদ্দেশ্য কিন্তু অন্য, দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, যেখানে মোদিজির মতামত গুরুত্বপূর্ণ আর এটা বাংলাদেশ নিয়ে সলা পরামর্শ ছাড়া অন্য কোনো বিষয় হতে পারে না। সেই মতো 6 জানুয়ারি সকাল থেকে অজিত ডোভালের সঙ্গে সুলিভানের বাংলাদেশ নিয়ে চর্চা শুরু হয়। বৈঠক যে হয়েছিল এবং সেখানে কি নিয়ে আলোচনা হয় তার বিবরণও ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে আমি প্রথম প্রকাশ করি। আমার 8 ও 9 তারিখের প্রতিবেদনে প্রথম জানাই এই বিষয়ে। আমার সেই প্রতিবেদন দেখে অনেকেই ঠাট্টা করেছেন, মজা করে জানতে চেয়েছেন আমি সেই মিটিংয়ে হাজির ছিলাম কিনা। না, আমি সেই মিটিংয়ে হাজির ছিলাম না, তবে 50 বছরের সক্রিয় রাজনৈতিক কর্মী ও রাজনীতি বিষয়ের কলাম লেখক হিসেবে কিছুটা জ্ঞান বুদ্ধি ও যোগাযোগ আমারও আছে দিল্লিতে। তার ভিত্তিতেই বলেছিলাম কথাগুলো, আর সেই কথাগুলো যে আদ্যন্ত সত্যি কথা সেটার প্রমাণ হয়ে গেল গতকাল। কিভাবে প্রমাণ হলো সে কথাটা বলছি। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত গতকাল, আমেরিকার যিনি বিদায়ী রাষ্ট্রদূত সেই এরিক গারসেট্টি কলকাতায় সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে অনেক কিছু কথা তিনি বলেছেন এবং টাইমস অফ ইন্ডিয়ার আজকের কলকাতা সংস্করণে যা বেরিয়েছে সেটা আপনাদের পড়ে একটু শোনাচ্ছি। Both US and India want to see a stable Bangladesh, গারসেট্টি এই হেডলাইন দিয়ে টাইমস অফ ইন্ডিয়া লিখছে, Our US and India national security advisors met last week and Bangladesh was a big part of that conversation. মানে ভারত এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা গত সপ্তাহে বসেছিলেন এবং বাংলাদেশ ছিল তাদের মধ্যে আলোচনার একটা বড় অংশ, বিগ পার্ট। হাউ ক্যান উই মানে ইউনাইটেড স্টেটস এবং ইন্ডিয়া, হাউ ক্যান উই বেস্ট হেল্প বাংলাদেশ, হাউ ক্যান বাংলাদেশ হোল্ড ইলেকশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের আলোচনা ছিল বাংলাদেশকে
আমরা দুজন অর্থাৎ ভারত এবং আমেরিকা কি করে বাংলাদেশকে আরো সবচেয়ে বেশি সাহায্য করতে পারি। হাউ ক্যান বাংলাদেশ হোল্ড ইলেকশনস অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাংলাদেশ কত শীঘ্র সম্ভব নির্বাচন করতে পারে, অ্যান্ড প্রোটেক্ট এভরিবডি ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের সবাইকে সুরক্ষা দিতে পারে। উই অল ওয়ান্ট টু সি এ স্টেবল, প্রসপারাস, টলারেন্ট বাংলাদেশ। আমরা চাই একটা স্টেবল এবং মানে স্থিতিশীল এবং তারপরে প্রসপারাস, সমৃদ্ধ এবং টলারেন্ট মানে সহিষ্ণু বাংলাদেশ, যেখানে মানুষের দ্বন্দ্ব হবে না, ধর্ম নিয়ে দ্বন্দ্ব হবে না, যেখানে রাজনৈতিক দল নিয়ে দ্বন্দ্ব হবে না, অ্যান্ড উই শেয়ার দ্য সেম ইন্টারেস্ট। আমরা এইটাই চাই, আমরা দুজনেই এইগুলো চাই। সো আই থিঙ্ক ইউএস অ্যান্ড ইন্ডিয়া ক্যান ওয়ার্ক মোর ক্লোজলি টুগেদার অন দ্যাট দেন উই হ্যাভ এভার বিফোর। আমরা চাই যে ভারত এবং আমেরিকা এরা দুজনে আরো ঘনিষ্ঠভাবে এই কাজগুলো করুক, এরকম কাজ আগে যা হয়েছে তার থেকেও আরো বেশিভাবে করুক। বুঝলেন তাহলে গারসেট্টি কি বলেছেন? কলকাতার বিখ্যাত দৈনিক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশে সহিষ্ণুতার আর্জি আমেরিকান রাষ্ট্রদূতের এই শিরোনামের খবরে লিখছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সদ্য সমাপ্ত দিল্লি সফরেও বাংলাদেশ পরিস্থিতি আলোচনার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে বলে শুক্রবার আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি জানালেন। বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ের কাছেই বাংলাদেশের সংখ্যালঘু স্বার্থ প্রবলভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভোট সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখায় আমেরিকা সব রকমভাবে সাহায্য করতে তৈরি। দিল্লিতে সালিভানের আলোচনার অনেকটা জুড়েই ছিল বাংলাদেশের কথা। আমিও এই কথাগুলোই বলেছিলাম আমার ভিডিওতে 8 তারিখ 9 তারিখের। আমি সেগুলো বলেছিলাম যে গতকাল যে কথাগুলো আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন, গতকাল আমি তার 3 দিন আগে এই কথাগুলো বলেছি। যারা আমার দেয়া প্রতিবেদনকে গুজব বলে উড়িয়ে দেন এবং দিয়েছেন এবং দিয়ে থাকেন সাধারণত, তাদের বলি আপনাদের মতো জ্ঞানী নই আমি, আর পয়সা রোজগারের জন্য ইউটিউব চ্যানেল খুলিনি যে গুজব বিক্রি করে পেট চালাবো। পেট চালাবার আমার অন্য উপায় আছে, যথেষ্টই। ভারতের একটি অতি সুপরিচিত সরকারি আর্থিক প্রতিষ্ঠানের মোটামুটি বড় মাপের অফিসার ছিলাম আমি। যে টাকা পেনশন পাই তাতে আমার একার সংসার ভালোভাবেই চলে যায়। ইউটিউব থেকে যেটা পাই সেটি চ্যানেলের কয়েকজন কর্মী এবং তাদের মাইনে দিতে এবং অন্যান্য খরচে চলে যায়। পেনশন ছাড়া আমি একটি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবির প্রযোজক ও পরিচালক। ছবিটি দেশে ও বিদেশের 4টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত। তার থেকেও কিছু প্রাপ্তি হয়েছে। যদি কেউ এ বিষয়ে তদন্ত করতে চান বা ছবিটি দেখতে চান যে আমি সত্যি বলছি কিনা, তাদের বলি ইউটিউবে গিয়ে মহাভোজ মুভি সার্চ করলে পেয়ে যাবেন। এখনকার আলোচনার উপসংহার টানি। ভারত আমেরিকার যে বৈঠক নিয়ে এত কথা, আমি গুজব বিক্রি করছি বলে যারা মন্তব্য করেছিলেন, সেখানে যে বিষয়গুলি মোটামুটি স্থির হয়েছিল আমি আগেই বলেছি আগের ভিডিওগুলোতে। তাদের কথা আরেকবার বলি কোন কোন বিষয় ঠিক হয়েছিল। এক, বাইডেন প্রশাসন স্বীকার করেছে বাংলাদেশে যেভাবে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা সেটা করে তারা অন্যায় করেছে। সেই অন্যায়টা আজ বুঝেছে বলেই ভারতের সঙ্গে কথা বলতে বাইডেন একেবারে তার শেষ লগ্নে শেষ প্রহরে এসে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে দিয়ে ভারতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য নিয়ে, যে ভুলটা করেছেন সেই ভুলটাকে স্বীকার করে তার জন্যে সেখান থেকে ভুলটাকে সংশোধন করা। আমি দ্বিতীয় কথা বলেছিলাম ইউনূস সরকারের দ্রুত বিদায়, তিনি খুব শিগগির চলে যাবেন বাংলাদেশ ছেড়ে।
এবং তার এই দ্রুত বিদায়ে মত আছে বাইডেন প্রশাসনেরও। ট্রাম্পের তো মত আছেই, আপনি আর কয়েকদিন পরে ট্রাম্প আসছেন, তখনই বুঝে নেবেন। তো তার তো মত আছেই, কিন্তু বাইডেন নিজেও বুঝেছেন যে এটা ভয়ঙ্কর ভুল কাজ করে ফেলেছেন তারা। ফলে তিনি শেষ চেষ্টা করেছিলেন 20 জানুয়ারির আগে এই ব্যাপারটার একটা সংশোধন করতে, যাতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই ইউনূসের বিদায় হতে পারে, তবে কিছু শর্ত সাপেক্ষে। এবং ভারত সঠিকভাবে বলেছে ইউনূসের সেফ এক্সিট দেওয়ার মতো ভারত কেউ নয়। ইউনূস যদি চান সেফ এক্সিট ভারতের কাছে, তাহলে দেবে ভারত। শেখ হাসিনাওকে তো দিয়েছিল অতিথি। আমি এটাও বলেছিলাম ভারত সবসময় অতিথি বৎসল। কেউ যদি তার কাছে চায় যে আমাকে রক্ষা করুন, ভারত তাকে রক্ষা করতে যাবে। 3 নম্বর, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের ভূমিকা ও গুরুত্ব যে অপরিসীম, সেটা মেনে নিয়েছে আমেরিকার বিদায়ী বাইডেন প্রশাসন। যার জন্য গার্সেট্টি বললেন না যে আমরা ইন্ডিয়া এবং ইউএস, ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে তার সমস্যার থেকে মুক্ত করে বাংলাদেশে একটি স্টেবল, প্রসপারাস এবং টলারেন্ট গভর্নমেন্ট সেখানে তৈরি করবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, একথাও বলেছিলেন ভারতের সাথে। সেটা কালকে গার্সেট্টিও সেই একই কথা বললেন। এখন কথা হচ্ছে, রাজনীতিতে অবিশ্বাস্য ঘটনা যে একেবারে ঘটে না তা তো নয়। দিনক্ষণ নির্দিষ্ট করে কিছু বলা যায় না। এমন হঠাৎ করে কোনো পরিস্থিতি এসে যেতে পারে যার জন্য পুরনো যে পরিকল্পনা, সে পরিকল্পনাও থিতিয়ে যেতে পারে, অন্তত সাময়িকভাবে তো বটেই। আমাদের দৃঢ় বিশ্বাস 20 জানুয়ারির মধ্যে ইউনূসের বিদায় নেওয়ার বড় সম্ভাবনা। যদি সেটা হয়, অর্থাৎ 20 তারিখের আগেই যদি ইউনূস চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েন, তাহলে ইউনূস বেঁচে যাবেন। কাউকে এগিয়ে এসে সেফ এক্সিট দিতে হবে না, সেটা ইউনূস নিজেই করে বেরিয়ে যেতে পারবেন। আর গদি না ছাড়লে তার কপালে কিন্তু দুঃখ আছে, খুব দুঃখ আছে ইউনূসের কপালে। যদি গদি না ছেড়ে তিনি ওই আঁকড়ে পড়ে থাকেন, তাহলে খুব দুঃখে পড়তে হবে তাকে। তার সেফ এক্সিট হবে কিনা আদৌ সন্দেহ, খুবই সন্দেহ তাতে। এখনকার মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের প্রতিবেদনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।